গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো, এই দেখো সকাল সকাল চলে এসেছি রান্নার কাছে। আশিবাসি কাজ করে একদম বাসি কাপড় ছেড়ে রান্না বসিয়ে দিয়েছি। জানোই তো কদিন ধরে শরীরটা খারাপ বলে সকাল সকাল আর চান করছি না, 10টা সাড়ে 10টার দিকে চান করছি। তো চলো, আর আজকে একটা বিশেষ দিন, আজকে হলো গিয়ে রথযাত্রা। তো সবাইকে জানাই রথযাত্রার অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা। জয় জগন্নাথ। তো চলো, আজকের দিনটা কি করি না করি দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, এখানে ডাল ভিজিয়েছি। এই দেখো, আজকে নিরামিষ খাওয়া দাওয়া হবে। এই দেখো, এখানে ছোলার ডাল ভিজিয়েছি, ছোলার ডালের বড়া করব। আর এখানে ভিজিয়েছি, এই দেখো মুগের ডাল ভিজিয়েছি বলতে এখানে ধুয়ে রাখলাম। মুগ ডাল চাল কুমড়ো দিয়ে করব, তো ধুয়ে নিচ্ছি। এই দেখো, আমি কাঁচা লঙ্কা জিরে ফোড়ন দিয়ে আর ডালটাও দিয়ে দিয়েছি, দিয়ে ভাজা ভাজা হয়ে গেছে। এই দেখো, চাল কুমড়ো দিয়ে দিয়েছি, দিয়ে চাল কুমড়ো দিয়ে ডাল দিয়ে তরকারিটা করব। এটা খেতে কিন্তু দারুণ লাগে। নিরামিষ দিনে তোমরা করে খেতেই পারো। অনেকে মুসুরির ডালও দেয়, মুসুরির ডাল দিয়েও ভালো লাগে। তো এই দেখো, পরিমাণ মতো লবণ হলুদ সব দিয়ে দিলাম, দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেব। এই দেখো, এবার জল দিয়ে দিলাম। বেশি দেব না, কারণ এটা তো ঝোল ঝোল হবে না, মাখা মাখাই হবে তরকারিটা। দিয়ে এবার ঢেকে দিলাম। তো এই দেখো, কিছুক্ষণ পরে এই দেখো আমার জলটা অনেকটাই টেনে গেছে। এই যে এবার এই যে ডাল, ছোলার ডালটা আমি এইদিকে বেটে নেব। আর এদিকে ভাত হয়ে গেছে, তারপরে বিট গাজর ভাজা হয়ে গেছে। আর এই দেখো চাল কুমড়োর তরকারিটা। দেখো, আবার একটু নাড়াচাড়া করব। অনেকটাই জল একদম নেই বললেই চলে, বললামই তো, মানে ঝোল থাকবে না। দেখো তোমার রান্নার যে বাষ্পটা, ওটা ক্যামেরায় গিয়ে একদম আপচাপচা হয়ে গেছে। তো চলো, এই দেখো লাস্টে এবার নামাবো, একটু সামান্য জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এই দেখো, জিরের গুঁড়ো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নামিয়ে নেবো। জাস্ট এটা খেতে অসাধারণ লাগে। নিরামিষ দিনে তোমরা করে খেতেই পারো। লাস্টে একটু ঘি দিয়ে দিলে দারুণ লাগতো। আমি দেইনি, তোমরা দিলেই দিতে পারো। একদম সিম্পল সাধারণ সাদামাটা রান্না, আমরা প্রত্যেক দিন ঘরোয়াভাবে করেই থাকি কেউ না কেউ। তো চলো, এই দেখো মশলাটা আগে করে নিই, কারণ বড়ার ঝোল করব। তো আমি এখানে ধনিয়া জিরে, তারপরে কাঁচা লঙ্কা টমেটো এগুলো সব নিয়ে দেখো পেস্ট করে নিলাম মশলাটা। এই দেখো, মশলাটা আমার কমপ্লিট। তারপরে আমি দেখো ডালটাও মিক্সিতে পেস্ট করে নিয়েছি, এই যে ছোলার ডালটা। মেয়ে ছাদে রয়েছে, তো চলো ছাদে কী করছে দেখি। আর আমি মাথায় একবারে এত গাদা তেল দিয়েছি, আজকে শ্যাম্পু করবো তো, যেন কালকে রাতে তেল দিয়েছি, মেয়েকেও দিয়ে দিয়েছি। কি করছো ছাদে এসে, চলো তোমাদেরকে একটু দেখাই। এই দেখো, মেয়ের ছোটোবেলাকার রথ, ওটা বার করেছে, বার করে এখন রং টং নিয়ে দেখো এখন এটাকে রং করতে বসেছে। দেখো, আমাদের বাড়ির সামনে এখানে জগন্নাথ মন্দির আছে, এইখানে ওই যে রথ সাজাচ্ছে, দেখতে পাচ্ছ কি না? দেখতে পাচ্ছ ওই যে ছোট্ট একটা রথ, খুব ছোট না আবার একদম বড়ও না। তো রথ সাজাচ্ছে, এই রথ যাবে। চান করে নিয়ে অনেক ছোটোবেলায় এই রথটা কিনে দিয়েছিলাম, রথের সময়তেই কিনে দিয়েছিলাম। বন্ধুরা, বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। আর এই যে এই তেলে আর একটু তেল দিয়ে দেবো। এই দেখো, তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আমি জিরে, এই যে গোটা জিরে দিয়ে দিলাম। জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আলু দিয়ে দেবো। আর তোমরা এত মশলা দেখে ভেবো না যে এত মশলাই আমি দেবো, করে রাখলাম, আমি ফ্রিজে রেখে দেবো। আর এই তরকারিতে যতটুকু দরকার আন্দাজ মতো সেটা দিয়ে দেবো। আর বাদ বাকি
রেখে দেবো ফ্রিজে। দেখো আমার জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি আলু দিয়ে দিলাম। দিয়ে দেবো লবণ আর হলুদ। আলুগুলো সামান্য একটু ভাজা ভাজা হলে পরে দিয়ে দেবো মশলা। হালকা আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মশলা দিয়ে দেবো। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু জল দেবো, আমরা ঝাল খাই, এই জন্য একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা চাইলে এটা নাও দিতে পারো। আর লবণ হলুদ তো আমি আগেই দিয়ে দিয়েছি, পরে একবার দেখে যদি লাগে দেব লবণটা। বন্ধুরা আমার কিন্তু কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো জল। একটু বেশি জল দিলাম, কারণ বড়া দেবো তো, বড়াটা এবার ঝোল টেনে নেবে। তো চলো এবার ঢেকে দিই। আলুটা সেদ্ধ হয়ে গেছে, আমি একটু ভেজে নিয়েছিলাম তো, এবার আমি বড়াগুলো দিয়ে দেবো। বড়াগুলো দিয়ে আবার একটু ঢেকে দেবো। বন্ধুরা ঝোলটা আমার হয়ে গেছে, এবার আমি সামান্য গরম মশলা দিয়ে দেবো। এই দেখো, এবার আমি ঝোলটা নামিয়ে নেব। এই দেখো বন্ধুরা গ্যাস ট্যাসগুলো মুছে নিয়েছি, এবার যাব চান করতে। এই দেখো চান করে এসে দেখছি মেয়ে এই যে এটা রোদে দিয়েছে, একটু রং করেছে তো, ঘরে যেটুকু রং ছিল তাই দিয়ে তাড়াতাড়ি করে করেছে, কারণ আবার পুজো দেবে, মেয়ে বললো আজকে পুজো দেবে। তো চলো আমি ওর হাতে সাথে একটুখানি জোগাড় করে দিই। এই দেখো আমি ফুল তুলে নিয়ে এসেছি, ফুল তুলে নিয়ে এসে যে একটু মালা গেঁথে দিচ্ছি। গপুকে মালা পরানো হয়ে গেছে, এই দেখো মেয়ে বসে পড়েছে পুজো দিতে। আর এই দেখো গপুর নতুন খাট তোমাদেরকে দেখালাম, এই যে এই খাটটা দেখানো হয়নি তোমাদেরকে, তো দেখিয়ে দিলাম। এখনও বিছানা টিছানা খাটে পাতা হয়নি। তো এই দেখো মেয়ে রথে জগন্নাথ দেবকে বসিয়েছে।
বসিয়ে যে মালাটা পরিয়ে দিয়েছে। তারপরে ও এই যে পুজো দিচ্ছে। মেয়ে পুজো দিচ্ছে, আমি একটু বলে বলে দিচ্ছি। যেহেতু রান্না হয়ে গেছে সকাল সকাল, এই জন্য আমিও পাশে বসে রয়েছি। বসে বসে মেয়ের পুজো দেখছি, আর মেয়েকে যেটা যাই হোক এটা ওটা বলে দিচ্ছিলাম। তো তারপরে দেখো আমাদের বাড়ির সামনে দিয়ে দেখো রথ যাচ্ছে। ওই দেখো যে রথটা তোমাদেরকে দেখালাম না, জগন্নাথ মন্দিরের এই রথটা, এই দেখো এই রথটা বেরিয়েছে। ওই দেখো আমার মেয়ে গেছে রথ টানতে, দেখতে পেয়েছো? তো এই দেখো ঘরের এই রথটাও একটু টানা হবে। এই যে এই সাদা ফুল দিয়ে মালা গাঁথলে না বেশ ভালো লাগে। কিন্তু আমাদের ওই যে বললাম যে পাশের বাড়িতে প্রচুর হয়। তারপরে ছোট ছোট অনেক রথই যাচ্ছে দেখো রাস্তা দিয়ে। এই দেখো পুচকেরা সব নিয়ে যাচ্ছে, পুচকে রথ, বেশ ভালো লাগছে। তারপরে দেখো সন্ধেবেলা অনেকক্ষণ পরই তোমাদের সামনে আবার এসছি। এই দেখো সন্ধেবেলা এই একটা বড় রথ এই আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছে। এই দেখো, আর মেয়ে গেছে পড়তে। এই রথটা দেখার জন্য মেয়ে পড়তে যেতে চাইছিল না, তো আমি বললাম পরে তোকে নিয়ে যাব দেখাতে, তো চল এখন পড়তে যা। তো জোর করে পাঠিয়ে দিয়েছি মেয়েকে। আর এই দেখো রথটা খুব সুন্দর সাজিয়েছে লাইট টাইট দিয়ে। এই দেখো দারুণ লাগছে কিন্তু। আর কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়ে গেছে জানো। রথের দিন দেখেছি বৃষ্টি হয়, উল্টো রথে হোক সোজা রথে হোক বৃষ্টি হবেই। তো এই দেখো রথটা তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিলাম। হ্যালো বন্ধুরা, তোমাদের সামনে আবার অনেকক্ষণ পরে আসলাম, অনেকক্ষণ। সন্ধ্যে পুজো টুজো দিয়ে এই দেখো রেডি হয়ে গেছি। মেয়ে বিকেলবেলা পড়তে গিয়েছিল, পড়া থেকে আসলো, এখন যাচ্ছি রথের মেলা দেখতে। তো চলো তোমরাও আমার সঙ্গে। এই দেখো এই রথটা এখানে জগন্নাথ দেবকে নামিয়ে নেওয়া হয়েছে, মানে মাসির বাড়িতে নামিয়ে নিয়েছে, নিয়ে মাসির বাড়িতে বসিয়েছে। তো তারপরে এই দেখো আমি একটু মেলাটা ঘুরলাম। এখানে হাতের ব্রেসলেট দেখছিলাম। এই দেখো এই ব্রেসলেটগুলো, এই দেখো এখানে আরও দুটো, এই দেখো রথ, এই যে, তারপরে মাটির পুতুল, এগুলো সব বিক্রি হচ্ছিল। তো চলো দেখতে থাকো বন্ধুরা। দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, ভিজতে ভিজতে বাড়ি যাচ্ছি। বন্ধুরা এই দেখো বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে বাড়ি চলে এসেছি, নিয়ে এসেছি এই দেখো, এই যে তাড়াতাড়ি করে ফুচকা নিয়েছি, আর কিনেছি এই দেখো এই দুটো ব্রেসলেট। এই দেখো এই আর তো মেলা ঘুরতেই পারলাম না, আর এমনিতেই দেরি করে গেছি কারণ মেয়ে পড়তে গিয়েছিল, দেরি হয়ে গেছে। তারপর বৃষ্টির জন্য মেলা বেশিরভাগই উঠে গেছে। তো চলো এই দেখো এখন ফুচকা টুচকা খেয়ে নিই, ড্রেস চেঞ্জ করে নিই। মাথা টাথা সব ভিজে গেছে, দেখালামই তো রাস্তার মধ্যে, সে দৌড়াতে দৌড়াতে বাড়ি আসলাম। তো চলো পরে আবার আসছি তোমাদের সামনে। বন্ধুরা ফ্রেশ হয়ে বসে পড়েছি ফুচকা নিয়ে। এই যে ফুচকার জল, এই যে আলু সেদ্ধ, লোকটার ফুচকা দারুণ হয়। না বন্ধুরা তো বন্ধুরা চলো ভিডিওটা আর বেশি বড় করবো না, এখানে শেষ করবো। এই দেখো ফুচকার জল খাচ্ছি, এত ঝাল দিয়েছে কি বলবো আর। তো চলো দেখা হবে তোমাদের সাথে আবার আরেকটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, গুড নাইট।